চা বাগানের বাসিন্দাদের জীবন নষ্টাগত করে তুলছে লেপার্ড। অরণ্যের ডেরা ছেড়ে লোকালয়ে এসে রীতিমতো হিংস্রতার থাবা বসাচ্ছে জঙ্গলের বাসিন্দাদের। গত বছরের 19শে অক্টোবর মালবাজারের দক্ষিণ খেরাকাটায় বাড়িতে ঢুকে এক স্কুল ছাত্রীকে টেনে নিয়ে যায় চিতা। চিতার হামলায় মৃত্যু হয় ওই কিশোরীর। সেই দুঃসহ স্মৃতি উস্কে দিল ডুয়ার্সের বানারহাটের উত্তর শালবাড়ির ঘটনা। এবার লেপার্ডের হামলায় প্রাণ গেল এক কিশোরের। রীতিমতো বাড়ি থেকে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া আলামিন রহমানকে তুলে নিয়ে যায় লেপার্ড। চিৎকার চেঁচামেচি শুনে গ্রামবাসীরা ছুটে আসে। প্রায় 100 মিটার দূরত্বে তাকে ফেলে পালিয়ে যায় লেপার্ড। সেখান থেকে উদ্ধার করা হয় আলামিনকে। ঘটনায় এলাকায় প্রবল আতঙ্ক এবং ক্ষোভ ছড়িয়েছে। বাড়ির থেকে তুলে নিয়ে যায় এবং সেটা সাথে সাথেই মৃত হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। আগামী দিন দেখছেন তোতাপাড়ায় এরকম একটা ঘটনা হয়েছে, কলাবাড়ি আমাদের কলাবাড়ি বাগান সেখানেও একটা ঘটনা হয়েছে, খয়েরকাটায় এরকম ঘটনা হচ্ছে। যাতে এরকম ঘটনা না হয়, যদি এরকম ঘটনা আরও পুনরায় হয় তাহলে আমরা গ্রামবাসী বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত স্কুল পড়ুয়া কলাবাড়ি হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। প্রাথমিকভাবে পুলিশের অনুমান স্থানীয় কোনো চা বাগান থেকেই চিতাবাঘটি লোকালয়ে এসেছিল। স্কুল পড়ুয়ার বাড়ির সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় চিতাটি। বালককে মুখে করে স্থানীয় একটি বেগুন খেতে নিয়ে যায় চিতাবাঘটি। স্থানীয় একজন সেই দৃশ্য দেখতে পান। তিনি চিৎকার শুরু করলে চিতাবাঘটি বালককে ফেলে রেখে দিয়ে চলে যায়। তবে ক্ষত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় আলামিনের। গরুমারার অতিরিক্ত বিভাগীয় বন আধিকারিক রাজীব দে পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। সরকারি নিয়ম মেনে আর্থিক সাহায্য দেওয়ার কথাও উঠে এসেছে। এর আগে 3টি লেপার্ড ধরা পড়ে এই চা বাগান থেকে। কেন বারবার লেপার্ডের আক্রোশ আছড়ে পড়ছে মানুষের উপর? বিশেষজ্ঞরা কি মনে করেন? 100 ইয়ার্স অর সো যখনই হিউম্যান পপুলেশন বাড়ছে, আমরা আমাদের হ্যাবিটেটকে ফরেস্ট এরিয়ার ভেতরে এক্সটেন্ড করছি, তো ন্যাচারালি তাদের ন্যাচারাল যে পপুলেশন তারা এফেক্টেড হবে। তো সেই ক্ষেত্রে এক্ষেত্রে তাই হচ্ছে, হিউম্যান লেপার্ড কনফ্লিক্ট বেড়ে গেছে। আর অধিকাংশ সময় যেটা হয় সেটা হচ্ছে যে লেপার্ড যখন টি গার্ডেন্সের ভেতরে বাচ্চা দেওয়ার জন্য জায়গা নেয়, তখন সেই সময় কোনো সময় যদি অ্যাক্সিডেন্টালি কেউ কাছাকাছি চলে যায়, বাচ্চাকে সেভ করার জন্য সে অ্যাগ্রেসিভ হয়েছে। এক্ষেত্রে এক অ্যাক্সিডেন্ট হয়। আমি বলবো যেটা সেটা হচ্ছে যে দিস human wild elephant conflict can be resolved only through mutual understanding. আমরা ওদেরকে রেসপেক্ট করতে হবে, ওদেরকেও they will also be careful about that. খবর পেয়ে কিছুক্ষণ পরই ঘটনাস্থলে যায় বানারহাট থানার পুলিশ এবং বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের বনকর্মীরা। বন দপ্তরের কর্তারা এবং পুলিশ উত্তেজিত জনতাকে থামিয়ে নজরদারি বাড়ানোর আশ্বাস দিয়েছেন।